আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আমি রুবেল, মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে। আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, যেহেতু এই কথাগুলো প্রত্যেকটা প্রবাসীর শোনা দরকার। যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, যারা মালয়েশিয়াতে বৈধ আছেন, যারা এজেন্টের মারফতে থেকে এক জেলা থেকে আরেক জেলায় আপনারা কাজ করতেছেন, তাদের বিষয় নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যারা মালয়েশিয়াতে বসবাস করছেন, অনেক প্রবাসীরাই অবৈধ এবং কি অনেক প্রবাসীরা অবৈধ হচ্ছে। দেখা যাচ্ছে যে নতুন বাংলাদেশ থেকে আসছে, আসার পরে 1 বছর কাজ করছে, তারপরে দেখা যাচ্ছে যে কোম্পানিতে কাজ নেই, সেই কোম্পানি ফালাই দিয়ে আরেকটি কোম্পানিতে যেয়ে কাজ করতেছে। এরকম কাজ করলে কিন্তু আপনার অনেক সমস্যা হবে। যেহেতু মালয়েশিয়াতে এখন কঠোর হুঁশিয়ারি দিছে যে মালয়েশিয়াতে কোনো প্রবাসী যদি অবৈধ থাকে তাদেরকে জরিমানা গুনতে হবে এবং কি জেলও খাটতে হবে। এই কারণে আপনারা যারা অবৈধ হওয়ার জন্য চেষ্টা করতেছেন, কোম্পানিতে কাজ না থাকার কারণে অন্য কোম্পানিতে যায় কাজ করার জন্য সিদ্ধান্ত নিছেন, এই কাজটা আপনারা কখনোই করবেন না। এটা আপনার দেশ না, এটা আপনার বাড়ি না, এটা আপনার বাজার না যে কাজ আমি চেঞ্জ করব, আমি কোম্পানিতে আসছি সেই কোম্পানি থেকে সরে যায় আরেকটি কোম্পানিতে যায় কাজ করব। এটা আপনার 1 নম্বরে বোকামি। কেননা মালয়েশিয়াতে এরকমভাবে ইমিগ্রেশন পুলিশ ডিক্লেয়ার দিয়েছে যে এক কোম্পানির লোক আরেক কোম্পানিতে যে কাজ করতে পারবে না। সেটা যেহেতু আপনি অরিজিনাল কোম্পানির লোক, আপনি পালিয়ে যেয়ে আরেকটি কোম্পানিতে কাজ করবেন, সেখানে যদি ইমিগ্রেশন পুলিশ যদি ব্লক দেয়, সেখানে লোকজন ধরে, সেখানে যদি চেক করে যে আপনি ভিসা আছে, আরেকটি কোম্পানিতে থেকে পালিয়ে এসে এই কোম্পানিতে কাজ করতেছেন, এখানে আপনার ভিসা আছে কিন্তু আপনার কোম্পানি আরেক জায়গায়, আপনি কাজ করতেছেন আরেক জায়গায়, এটা মালয় ভাষায় বলতেছে সালা তাম্পাট। এটা আপনার লোকেশন অনুযায়ী, কোম্পানি অনুযায়ী আপনি কাজ করতেছেন না, আপনি কাজ করতেছেন অন্য জায়গায়, রং। এই জন্যে আপনারা যে কোম্পানিতে আসেন সেই কোম্পানিতে থেকে কাজ করার জন্য চেষ্টা করবেন এবং কি অন্য কোম্পানিতে যায় কাজ করার চেষ্টা করবেন না, অবৈধ হওয়ার জন্য চেষ্টা করবেন না। দ্বিতীয় কথা হলো, মালয়েশিয়াতে অনেক দিন যাবৎ মালয়েশিয়াতে বাংলাদেশি প্রবাসীরা অবৈধ আছে। তারা দীর্ঘদিন চেষ্টা করতেছে যে মালয়েশিয়াতে কবে বৈধ হওয়ার সুযোগটা দিবে, সেই অপেক্ষায় বসে রয়েছে। আসলে মালয়েশিয়াতে সবসময় আর কি বৈধতার সুযোগ দেয় না, যদিও দেয় দেখা যাচ্ছে যে 3 বছর 4 বছর 5 বছর পরে পরে একটা করে সুযোগ দেয় যে প্রবাসীদেরকে যে অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য একটা সুযোগ দেয়। আশা করি 2026 সালে বৈধতার সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে। যারা অবৈধ আছেন তারা অবশ্যই একটা ভ্যালিড পাসপোর্ট বানিয়ে রাখবেন। একটা পাসপোর্ট বানিয়ে রাখলে তাহলে সরকার, মালয়েশিয়া সরকার যখন অবৈধ থেকে বৈধতার সুযোগ দিবে, তখন আপনি যে কোনো একটা কোম্পানিতে গিয়ে আপনি বৈধ হওয়ার জন্য আবেদন করতে পারবেন। এই কারণে আপনারা যারা অবৈধ আছেন, বিশেষ করে তারা একটা সাদা পাসপোর্ট বানিয়ে রাখেন। আর পাসপোর্ট না থাকলে তাহলে ইমার্জেন্সি আপনি পাসপোর্ট বানানোর জন্য চেষ্টা করেন। যেহেতু এখানে মালয়েশিয়াতে এখন পাসপোর্ট বানাতে গেলে এখন মালয়েশিয়া কুয়ালালামপুর যেতে হয়, স্কেলে যেতে হয়। সেখানে একটা পাসপোর্ট বানায় আনতে গেলে অনেক সমস্যা। দেখা যাচ্ছে যে পুরাতন পাসপোর্টের ফটোকপি দিতে হয় এবং কি আপনার পাসপোর্ট যদি মালয়েশিয়াতে না থাকে এবং কি আগে যে পাসপোর্ট করছিলেন সেটা ফটোকপি থাকলে সেটা ফটোকপি দেওয়া আপনি করতে পারবেন, এবং অরিজিনাল পাসপোর্ট থাকলে সেটা দেওয়া আপনি পাসপোর্ট করতে পারবেন।
এই কারণে আপনারা যারা অবৈধ আছেন তারা বিশেষ করে সাদা একটা পাসপোর্ট বানিয়ে রাখেন। 2026 সালের মধ্যে মালয়েশিয়াতে আবারও সুযোগ দিতে পারে সম্ভাবনা। এই সুযোগের মধ্যে আপনারা বৈধ হওয়ার জন্য চেষ্টা করবেন। মালয়েশিয়াতে অবৈধ থাকবেন না। মালয়েশিয়াতে অবৈধ থাকলে মালয়েশিয়াতে জেলখানা খুবই ভয়াবহ। মানুষ যে বেঁচে থাকবে, বেঁচে থাকার জীবনটাও নষ্ট করে দেয় জেলখানা। মালয়েশিয়ার জেলখানা এতটা খারাপ, অন্য দেশের সাথে সবচেয়ে মালয়েশিয়ার জেলখানাটা বেশি খারাপ। এই কারণে আপনারা কেউ অবৈধ হবেন না। আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে থেকে কাজ করার জন্য চেষ্টা করবেন, এবং কি অল্প টাকা বেতন হোক সেই কোম্পানিতে থেকে আপনি কাজ করার জন্য চেষ্টা করবেন। কোম্পানি চেঞ্জ করবেন না, যেহেতু কোম্পানি চেঞ্জ করলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। অবৈধ হলে আপনাকে পুলিশে ধরলে আপনি জেলখানায় পয়সা মরতে হবে। জেলের সাজা যতদিন দিবে ততদিন আপনি জেল খেটে আপনার বাড়ির থেকে টাকা এনে টিকিট কেটে তারপরে সেখানে আপনি বাংলাদেশে যেতে পারবেন। এটা কিন্তু মুখ দিয়ে বললাম 1 মিনিটের সময়, কিন্তু এই প্রসেসটা করতে গেলে কমসে কম আপনার 1 বছর টাইম লেগে যাবে। আপনি জেলখানায় গেলে আপনাকে বাঁচাবে, কে ছাড়াবে, কে টিকিট কেটে দিবে? কেউ দিবে না। এই কারণে আপনারা কেউ মালয়েশিয়াতে অবৈধ হবেন না। তৃতীয় কথা হলো মালয়েশিয়াতে কাজের জায়গা চেঞ্জ করা। আপনি সাপোজ ধরেন এজেন্টের মারফতে ভিসা করছেন, এজেন্টের মারফতে ভিসা করলে আপনি দেখা যাচ্ছে যে এজেন্টে যে কোম্পানিতে কাজ দেবে সেই কোম্পানিতে আপনি কাজ করবেন। যেহেতু এজেন্টের সাথে সেই কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট ফর্ম সাইন হয় যে আমার এতটা ওয়ার্কার তোমার কোম্পানিতে কাজ করবে, এতটা ওয়ার্কার, এবং কি এই ওয়ার্কারের একটা যে দলিল আছে সেই দলিলটার মধ্যে সাইন করে তারপরে সেই কোম্পানিতে তারা লোক খাটাইতে পারবে। আর আমরা কি করি, এজেন্টের কাছ থেকে পাসপোর্ট আপনারা কিনা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় কাজ খুঁজে বেড়াইয়া আপনারা নিজেরাই কাজ খুঁজে নিজেরাই কাজ করি। দেখা যাচ্ছে যে আমরা কাজ করি মালয়েশিয়ার কুয়ালালামপুর, রাজধানী হচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। এরা কুয়ালালামপুরে যদি আমি কাজ করি, এখানে আমার ভিসা, আমার কুয়ালালামপুরের ভিতরে আমার ভিসা, আমি যদি জোহর বারো যায় কাজ করি, কোয়ান্টাম যায় যদি কাজ করি, মানে অন্য ডিস্ট্রিক্টে যায়, পেনাং ডিস্ট্রিক্টে যায় যদি কাজ করি, তাহলে কিন্তু আমার রং হবে। এটা মালয় ভাষা বলে সালা তাম্পা। এক জায়গার থেকে আমি কুয়ালালামপুরের ভিসা, আপনি কুয়ালালামপুরের ভিতরে কাজ করতে হবে। জোহর বারোর ভিসা জোহর বারোতে কাজ করতে হবে। পেনাংয়ের ভিসা আপনি পেনাংয়ে কাজ করতে হবে। পেনাং ডিস্ট্রিক্ট, জোহর বারো ডিস্ট্রিক্ট, কুয়ালালামপুর ডিস্ট্রিক্ট, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মানুষ ওই ডিস্ট্রিক্টে কাজ করতে হবে। অন্য ডিস্ট্রিক্টে যদি যায় কাজ করেন তাহলে আপনার এজেন্টের কাছ থেকে একটা সুরাত নিতে হবে যে আমি জোহর বারোতে আছি, আমি কুয়ালালামপুরে কাজ করব। সেখানে এজেন্টের কাছ থেকে সুরাত নিতে হবে যে আমি জোহর বারোতে আমার ভিসা, আমি কুয়ালালামপুরে কাজ করব, কোন কোম্পানিতে কাজ করব সে কোম্পানির একটা অ্যাড্রেস দিতে হবে। বসের কাছ থেকে, এজেন্টের কাছ থেকে অনুমতি একটা পত্র আনতে হবে, তারপরে সে আপনি কাজ করতে পারবেন। যেহেতু আপনি এই কাগজটা যদি আনেন তাহলে আপনাকে যদি ইমিগ্রেশন পুলিশও ধরে তাহলে আপনার ভিসা আছে সেটা চেক করে দেখবে, এবং কি আপনার ভিসা হলো জোহর বারো, আপনি যদি কুয়ালালামপুরে কাজ করেন তাহলে সেটার একটা ডকুমেন্ট কি, যদি ওই কাগজটা আপনি দেখাতে পারেন যে আমার বসের কাছ থেকে এই কাগজটা আমি কিন্তু আনছি, অনুমতিপত্র, সে অনুমতিপত্র যদি আপনি আনতে পারেন তাহলে আপনি মালয়েশিয়াতে যে কোনো প্রান্তে আপনি কাজ করতে পারবেন। আর বিশেষ করে হচ্ছে আপনি জায়গা চেঞ্জ করা ভালো না। আপনি যে ডিস্ট্রিক্টের বিষয় ওই ডিস্ট্রিক্টে কাজ করার জন্য চেষ্টা করবেন।
এবং কি এজেন্টের মারফতে যদি ভিসা করে থাকেন এজেন্টের মারফতে আপনাকে কাজ করতে হবে। এই জন্যে আপনারা সচেতন থাকবেন। মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী অনেক এবং কি বৈধ প্রবাসী অনেক, এবং কি বৈধ প্রবাসীরা অবৈধ হওয়ার জন্য চেষ্টা করতেছে অনেক দেখতেছি। এক জায়গার কোম্পানি এক জায়গায় কাজ করে, এক জায়গায় এক ডিস্ট্রিক্টের ভিসা আরেক ডিস্ট্রিক্টে জায়গায় কাজ করতেছে। এইভাবে কিন্তু কাজ করলে আপনার কিন্তু সমস্যা হবে। ইমিগ্রেশনের কাছে যদি আপনি ধরা পড়েন তাহলে কিন্তু আপনাকে জেল জরিমানা দেওয়াটাই হবে। এই কারণে সবাই একটু সাবধানে থাকবেন, চেষ্টা করবেন যে আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতে থেকেই আপনি কাজ করার জন্য চেষ্টা করবেন। যাই হোক, আমি ভিডিওটা বেশি লম্বা করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।